বৈশ্বিক উষ্ণায়নের গতি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আজ সোমবার প্রকাশিত গ্লোবাল টিপিং পয়েন্ট শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরগুলো এমন এক সীমা অতিক্রম করেছে যেখানে আর ফেরার পথ নেই। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ১৬০ জন বিজ্ঞানী প্রতিবেদনটি তৈরি করেছেন। সেখানে বলা হয়েছে, পৃথিবী সম্ভবত একটি বিপজ্জনক সীমারেখায় পৌঁছেছে। এতে বিশ্বের প্রকৃতিতে বড় ধরনের এমনকি স্থায়ী পরিবর্তনও দেখা যেতে পারে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী বিশ্বের গড় তাপমাত্রা ইতিমধ্যে শিল্পপূর্ব সময়ের তুলনায় ১.৩ থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত ২ বছর ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ। তীব্র সামুদ্রিক তাপপ্রবাহে বিশ্বের ৮৪% প্রবাল প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ এগুলি সামুদ্রিক জীববৈচিত্র্যের ১/৪ টিকিয়ে রাখে। বিজ্ঞানীদের মতে, প্রবাল প্রাচীর পুনরুদ্ধার করতে চাইলে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস নিচে নামিয়ে আনতে হবে। তবে এই তাপমাত্রায় পৃথিবীকে আনা সম্ভব কেবলমাত্র দ্রুত ও ব্যাপক জলবায়ু পদক্ষেপের মাধ্যমেই। প্রতিবেদনটি জানায়, গড় বৈশ্বিক তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের তুলনায় মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে আমাজন রেইন ফরেস্ট বা চিরহরিৎ বন ধ্বংসের ঝুঁকিতে পড়বে। বন উজাড়ের বর্তমান হার বিবেচনায় এটি আগের ধারণার চেয়ে অনেক দ্রুত ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানিয়েছেন, এই শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা প্রায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এর ফলে পৃথিবীর পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়বে। তবে কিছু ইতিবাচক দিকও দেখা যাচ্ছে বলে জানান এক্সেটার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ও প্রতিবেদনের প্রধান লেখক টিম লেন্টন। নবায়নযোগ্য জ্বালানি এবছর প্রথমবারের মতো কয়লার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।